আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় মূলত সাধারণ জ্ঞান। আজকের আলোচনায় থাকছে ইবনে বতুতা, অর্থাৎ ইবনে বতুতার ইতিহাস, সেই সাথে তার সাথে পারিপার্শ্বিকভাবে জড়িত কিছু প্রশ্ন। আমি আমার জ্ঞান থেকে মনে করি যে প্রশ্নগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় কাজে লাগে। যদি কোনো ছাত্রের বা ছাত্রীর কোনো ভর্তি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় আমার এই তথ্যগুলো কাজে লাগে, অনেকটাই ভালো লাগবে আমার। সে আশায় আমি এই টিউটোরিয়ালগুলো করছি, চেষ্টা করছি প্রত্যেকটা টিউটোরিয়ালে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য। তো শুরু করছি আজকের প্রসঙ্গ ইবনে বতুতাকে কেন্দ্র করে। ইবনে বতুতা মরক্কোর সবচেয়ে উল্লেখযোগ্য পর্যটকদের একজন, অর্থাৎ অল্প বয়সে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করার কারণে ইবনে বতুতার নাম অত্যন্ত স্পষ্ট হয়ে আমাদের সামনে ফুটে উঠেছে। মরক্কোর উল্লেখযোগ্য পর্যটকদের একজন হচ্ছে ইবনে বতুতা। তিনি 1325 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে বিশ্ব সফরে বের হন। তিনি 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসে পৌঁছান এবং 1334 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেন। সেই সময় দিল্লির সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ইবনে বতুতাকে দিল্লির কাজী হিসাবে নিযুক্ত করে। দীর্ঘ 8 বছর ইবনে বতুতা এই পদেই বহাল ছিলেন। ইবনে বতুতা মূলত ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে বাংলায় আসেন। তিনি 1346 খ্রিস্টাব্দে 9 জুলাই প্রথম বাংলায় পা রাখেন। বাংলায় যে জেলাতে বা যে শহরে পা রাখেন প্রথম, তার নাম হচ্ছে চাটগাঁও, অর্থাৎ চট্টগ্রাম, যার বর্তমান নাম হচ্ছে চট্টগ্রাম। এই কথাটাকে আমরা যদি আরেকটু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করি তাহলে এটাই বলা চলে যে 1346 খ্রিস্টাব্দের 9 জুলাই তিনি প্রথম বাংলায় পা রাখেন চাটগাঁওয়ে, অর্থাৎ চট্টগ্রামে। চট্টগ্রামে পা রাখার পর তিনি বাংলার সুফি সাধক হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করার জন্য সিলেটেও প্রবেশ করেছিলেন। তিনি সিলেটে সফর করার পর 14 আগস্ট 1346 খ্রিস্টাব্দে নদীপথে সোনারগাঁয়ে চলে আসেন। ইবনে বতুতার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহেলা। এই কিতাবুল রেহেলা, এই বিখ্যাত গ্রন্থে বাংলার অপরূপ রূপ বর্ণনার অলৌকিক বর্ণনা পাওয়া যায়। বিদেশি পর্যটকদের মধ্যে তিনিই প্রথম যে বাঙ্গালা শব্দটি ব্যবহার করেন। বাঙ্গালা, তিনি জীবনের নিত্য নৈমিত্তিক কিছু ঘটনা, পারিপার্শ্বিক জীবন, স্বল্পমূল্যের দ্রব্যাদি, আকৃষ্ট এবং মনোমুগ্ধকর কিছু পরিবেশ, তার জীবনটাকে কিছু সময়ের জন্য আকৃষ্ট হলেও এই বাংলার পরিবেশ তার মোটেও পছন্দ হয়নি। যেই কারণে এ বাংলার তিনি নাম রেখেছিলেন দোজকিপুর, যাকে সংক্ষেপে বলা হয় প্রাচুর্যপূর্ণ নরক। সম্মানিত ভিউয়ার্স, সংক্ষেপে আমরা জানার চেষ্টা করেছি ইবনে বতুতার ইতিহাস। এই আলোকে বা এই আলোচনার ভিত্তিতে যে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব বহন করবে বা বহন করে বা বিভিন্ন পরীক্ষায় এসেছিল বা আসার মতো, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইবনে বতুতা কোন দেশের পর্যটক? যার সঠিক উত্তর হচ্ছে মরক্কো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতবর্ষে এসেছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? যার সঠিক উত্তর হচ্ছে 14শ শতকে তিনি বাংলায় আসেন। পরের প্রশ্ন হচ্ছে, কোন পর্যটক 1346 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা। পরের প্রশ্ন হচ্ছে, মধ্যযুগের কোন বিদেশি পর্যটক প্রথম বাঙ্গালা শব্দের ব্যবহার করেন? যার সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতার উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি? যার সঠিক উত্তর হচ্ছে কিতাবুল রেহেলা। পরের প্রশ্ন হচ্ছে, কোন বিদেশি পর্যটক এই বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক হিসাবে আখ্যায়িত করেছেন? যার সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা। পরের প্রশ্ন, ইবনে বতুতা এই বাংলায় কার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন? যার সঠিক উত্তর হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রতিবারই বলি, সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার কোনো সীমারেখা নেই। আমি মনে করেছি এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন ছাত্রের জন্য বা একজন ছাত্রীর জন্য। এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি বলেই এটা একটা টিউটোরিয়ালের মতো তৈরি করার চেষ্টা করেছি। যদি একজন ছাত্র বা ছাত্রীর কাজে লাগে, ভালো লাগবে আমার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।